নামাই দিয়ে গেছেন তোরা মোবাইল এটা কি আপনাদের সময় থেকে এখনের ফারাকটা কি বুঝছেন আদালত চত্বরে নির্বাচনে? আগেরই মতো উন্মাদনা রয়ে গেছে, বিশেষ করে এনটি বিজেপি ভোটাররা যারা, আমি এসে যার গন্ধ পেলাম তারা মানে সাংঘাতিক ভরপুর আনন্দে যে তারা জিতছে। একটা কথা উঠে আসছে, গত কয়েকদিন ধরেই দেখা গেছে আদালত চত্বরে যে বারের নির্বাচন, এই নির্বাচনটা একটা সময় বারের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এটাও এখন রাজনীতিক ভোটের অঙ্গনের মতোই চর্চায় এসে গেছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। আইনজীবী হিসেবে মানে উন্মাদনাটা একটু বেড়ে গেছে বেশি, কিন্তু আগেরই মতো রয়ে গেছে। এনটি বিজেপি যারা, তারা আরও কনসলিডেটেড হয়েছে আমার মনে হয়। 125 বছরের ঐতিহ্য এই ভোট বারের নির্বাচনটা 125 বছরের ঐতিহ্য। কি বলবেন বিগত দিনের নির্বাচন আর বর্তমান নির্বাচন নিয়ে? উন্মাদনা একই জায়গায় রয়ে গেছে, এবার আরও কনসলিডেটেড এনটি বিজেপি যারা, তারা অনেক বেশি কনসলিডেটেড। বিগত দিনে তো একটা বাম সিপিএম এর জোটের যে কমিটি যেটাকে বলা হয়, সেই কমিটি দায়িত্বে ছিল। আপনি বলছেন অ্যান্টি কনসোলিডেটেড বিজেপি ভোটটা আরও বেশি হচ্ছে, এবারে কি মনে হচ্ছে এই যে বন্ধটা পাচ্ছেন, কারা জিতবেন বলে আশা করছেন? এনটি বিজেপি ফোর্স যাদের বলা হচ্ছে তারা জিতবে। আপনাদের যদিও ভোটদান কেন্দ্রে আসার দিনে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, যে ভোটারদের জন্য এবং যারা প্রার্থী দিয়েছে, যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে? তাদের জন্য আমার শুভেচ্ছা রইল পুরো। যারা জয়ী হবে এবং যারা জয়ী হয়ে নতুন কমিটি গঠন করবে, শোনা যাচ্ছে না, যারা জয়ী হয়ে নতুন কমিটি গঠন করবে তাদের মানে পক্ষে কি মেসেজ থাকবে? তাদের জন্য আমার ভালোবাসা রয়ে গেল, তারা যাতে সাকসেসফুল হতে পারে এবং ভোট চত্বরে যাতে উভয় পক্ষে শান্তি বজায় রাখে সেই চেষ্টা তারা করবেন বলে আমি মনে করি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার